নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই কেডিপি ফিট জোনে। আজকে আমি ইউরিনের সমস্যা, যেমন ঘন ঘন প্রস্রাবকে ধরে না রাখতে পারা এবং প্রস্রাবের জায়গায় জ্বালা যন্ত্রণা, এই নিয়ে আমি 5টি এক্সারসাইজ দেখাবো। তো চলুন দেখে নিই 5টি এক্সারসাইজ। প্রথম আমরা গোমুখাসন শুরু করব। পা দুটি সোজা করে এমনভাবে বসবো। তারপর আমরা ডান পাটি বাঁ পায়ের ওপরে ঠিক এইভাবে রাখবো এবং বাঁ পাটি এইরকম নিচে দিয়ে দেবো, পাঁচ হাতে যেন টাচ করে থাকে। এরপর যেহেতু আমাদের ডান পা উপরে আছে, আমরা ডান হাতটি প্রথমে এমনভাবে তুলব এবং বাঁ হাতটি নিচ থেকে ঠিক এইভাবে ধরে থাকবে। সামনের দিকে তাকাবেন এবং মেরুদণ্ডকে সোজা রাখবেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবেন। এইভাবে আমরা 1 থেকে 2 মিনিট থাকব। তারপর আমরা আস্তে আস্তে হাতটি নামিয়ে নেব এবং এই হাতটিও নামিয়ে নেব। এরপর আস্তে আস্তে আমরা পা দুটি সোজা করে নেব। প্রথমে যেহেতু ডান পা আমরা উপরে রেখেছিলাম, তারপর আমরা বাঁ পাটি উপরে রাখবো এবং ডান পাটি ঠিক এইভাবে নিচে নিয়ে পাছাতে ঠেকাবো। এরপর যেহেতু বাঁ পা আমাদের উপরে আছে, তাহলে বাঁ হাতটা আমরা এইভাবে উপরে তুলে নেব এবং ডান হাতটা ঠিক নিচে থেকে এইভাবে শক্তভাবে পিছনে ধরব এবং মেরুদণ্ডকে সোজা রাখবেন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবেন। এক থেকে 2 মিনিট এইরকম থাকার পর আমরা আবার হাতটিকে সামনে থেকে নিয়ে নেব এবং এই হাতটি ভাবে নিয়ে রাখব। এই এক্সারসাইজটি আপনারা 3 থেকে 4 সেট করবেন। এরপর আমরা বাটারফ্লাই বা তিতলি আসন করব। তো চলুন, প্রথমে পা দুটি এমন সোজা হয়ে বসবেন। তারপর ঠিক এমনভাবে পা দুটি নিয়ে নেবেন এবং পা দুটিকে হাত দিয়ে ঠিক এমনভাবে ধরবেন এবং তারপর পা দুটি ঠিক এমনভাবে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এভাবে করতে থাকবেন। মেরুদণ্ডকে সোজা রাখবেন, নর্মালভাবে শ্বাস প্রশ্বাস নেবেন। এইভাবে 2 থেকে 3 মিনিট এই এক্সারসাইজটি করুন। 3 থেকে 4 সেট। এরপর আমরা যে এক্সারসাইজটি করব সেটি হলো পবন মুক্তাসন। প্রথমে আমরা 1 পা পবন মুক্তাসন করব। তো চলুন, এই পবন মুক্তাসনের জন্য প্রথমে আমরা চিত হয়ে শুয়ে পড়ব। তারপর প্রথমে আমরা ডান পাটি ঠিক এমনভাবে পেটের সঙ্গে টাচ করব। তারপর হাত দুটি এমনভাবে শক্ত করে ধরব, পাটি যেন পেটের সঙ্গে টাচ করে থাকে এবং নর্মাল শ্বাস প্রশ্বাস নেবেন। এটি 1 থেকে
2 মিনিট এমনভাবে ধরে রাখবেন বা যতক্ষণ পারবেন ধরে রাখবেন। এরপর আমরা হাত দুটি ছেড়ে দেব, তারপর পাটি আস্তে আস্তে নামিয়ে দেব, হাত দুটি নামিয়ে দেব। যেহেতু আমরা ডান পা করেছি, তারপর বাঁ পাটি ঠিক এমনভাবে তুলে নেব, তারপর হাত দুটি ঠিক এমনভাবে যেটা ধরে পেটের সাথে চেপে ধরব। শ্বাস প্রশ্বাস নর্মাল রাখবেন। এটিও যতক্ষণ পারবেন ধরে রাখবেন। এই এক্সারসাইজটি 3 থেকে 4 সেট করবেন। এরপর হাত দুটি ছেড়ে দেব এবং পা সোজা করে নেব, হাত দুটি নামিয়ে নেব। এই এক্সারসাইজটি 3 থেকে 4 সেট করুন। এরপর আমরা আসল যে পবন মুক্তাসন সেটি করব। প্রথমে আমরা এইরকম পা দুটি তুলে নেব, তারপর 2 হাত দিয়ে ভালো করে এমনভাবে চেপে ধরব, তারপর যতক্ষণ পারবেন ততক্ষণ এইভাবে চেপে ধরুন এবং শ্বাস প্রশ্বাস নর্মালভাবে নেবেন। এই এক্সারসাইজটি 3 থেকে 4 সেট করুন। এরপর হাত দুটি আস্তে আস্তে ছেড়ে দেবেন এবং নিচে রাখবেন, পা দুটি নিচে নামিয়ে দেবেন। এরপর আমরা করব সেতু বন্ধাসন। তো চলুন এই এক্সারসাইজটি শুরু করার আগে আমরা প্রথমে চিত হয়ে শুয়ে পড়ব। এইভাবে প্রথমে চিত হয়ে শুয়ে পড়বেন, তারপর পা দুটি এমনভাবে তুলবেন এবং হাত দুটি দিয়ে ঠিক ডান পায়ের এমন জায়গায় ডান হাতটা, বাঁ পায়ে এমন জায়গায় বাঁ হাতটা ধরবেন এবং নিঃশ্বাস নিতে নিতে এইভাবে উঠবেন। তারপর নিঃশ্বাস ছেড়ে দেবেন, দিয়ে পেটটা যতটা পারবেন নিচের দিকে রাখার চেষ্টা করবেন। এইভাবে কিছুক্ষণ থাকার পর আবার নিঃশ্বাস নিতে নিতে নিচে নামবেন। এই এক্সারসাইজটি 3 থেকে 4 সেট করবেন। তারপর আস্তে আস্তে পা দুটি এমনভাবে ছাড়িয়ে দেবেন। আমরা যে লাস্ট ব্যায়ামটি করব সেটি হলো উত্থিত পদাসন। প্রথমে আমরা চিত হয়ে শুয়ে পড়ব। হাত দুটি এমনভাবে সোজা করে রাখুন এবং পাটি এরকম টান টান করে রাখুন। তারপর আমরা
পা দুটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে এইভাবে হোল্ড করে রাখব। যতক্ষণ সম্ভব হয় এভাবে রাখুন এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবেন। এই ব্যায়ামটি 3 থেকে 4 সেট করুন। এই এক্সারসাইজগুলো করুন, ইউরিনের সমস্যা থেকে চিরমুক্তি হয়ে যাবে। প্রত্যেক দিন এই এক্সারসাইজগুলো করুন। যদি আমার ভিডিও থেকে আপনি উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।